1500 বছর আগে তোমাকে আমাকে রহমতের ছায়ার মধ্যে রেখে গেছে। তোমাকে আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখিয়ে গেছে। আল্লাহ নবী তোমাকে আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা, সঠিক পথ, নাজাতের রাস্তা, নাজাতের পথ, এই রাস্তাতে আপনাকে আমাকে রেখে গেছে। এই নবী আমার 1500 বছর আগে এই নাজাতের রাস্তা দেখাতে গিয়ে আমার হাবিব পাকের দাঁত মোবারকটা শহীদ করতে হয়েছে। আমার নবী পাকের রক্ত ঝরেছে, আমার হাবিব পাকের কত না কষ্ট হয়েছে, কিন্তু আমার হাবিব পাক নাজাতের রাস্তা থেকে সরে আসেনি। আল্লাহ নবী সাহাবাদেরকে জানাতে লেগেছে, ওরে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই নাজাতের রাস্তাটাতে ধরে রাখো, এই নাজাতের রাস্তাটাকে মজবুত করে ধরে রাখো। আমি নবী পাক জানিয়ে দিলাম, অবশ্যই তারা আমার সাথে জান্নাতে চলে যাবে। এই নাজাতের রাস্তা থেকে আজকে আমি আপনি অনেকটা দূরে চলে গেছি। আজ আমাদের মন মানসিকতা, আজ আমাদের চলাফেরা, ওঠা বসা সব কিছু দুনিয়ার দেখানো রাস্তায় হতে লেগেছে। খবরদার, এই রাস্তাগুলো পৃথিবীর কোন মানুষের তৈরি করা হতে পারে, কিন্তু আমার নবীর দেখানো রাস্তা নয়। আল্লাহ নবী আজ থেকে 1500 বছর আগে তোমাকে আমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে গেছে। আমার নবী পাক সাহাবাদেরকে জানিয়ে গেছে, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা জান্নাতের রাস্তায় যদি থাকো, হ্যাঁ তোমাদের উপরে পরীক্ষা আসবে, হ্যাঁ তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে, আল্লাহর পক্ষ থেকে ইমতিহান আসবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে অনেক বড় বড়, অনেক ছোট ছোট বিপদ আসবে। এই বিপদকে তোমরা ভয় করবে না। এই বিপদ তোমাদের উপরে যখনই আসবে, তারপরেও তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহর দেখানো রাস্তায় মজবুত করে ধরে থাকবে। আমি নবী পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, এই দেখানো রাস্তায় যদি মজবুত করে ধরে রাখতে পারো, আমি নবী পাক তোমাদেরকে জানিয়ে দিই, অবশ্যই তোমাদের সাথে আল্লাহর জান্নাতে দিদার হয়ে যাবে। আমার বাপেরা, আমার ভাষা, আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? বিশ্বাস করুন, তাকওয়াওয়ালা মাহফিলে বসেছেন, বলুন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আজকের আল্লাহর দরবারে কবুল হচ্ছে। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আল্লাহর দরবারে কবুল হচ্ছে। বিশ্বাস করুন, কেন কবুল হচ্ছে? এই জন্য, এক তো নবীর ঘরের মাদ্রাসার জলসা, আর দ্বিতীয় আল্লাহর রহমত, রসুলের ওসিলায় আপনারা আছেন, জোরে বলে বলে। এর জন্য আপনারা প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কবুলিয়াতের জায়গায় আছেন, কবুলিয়াতের রাস্তায় আপনারা রয়েছেন। পৃথিবীতে কোন জিনিস কবুলিয়াতের নয়, পৃথিবীতে কোন সিস্টেম কবুলিয়াতের নয়। একটা সিস্টেম কবুলিয়াতের, মুহাম্মদ রাসূলের দেখানো সিস্টেমটাই কবুলিয়াতের। এছাড়া পৃথিবীতে যা আছে, সে রাইটার্স বিল্ডিং বলুন, বা ওয়াশিংটন বলুন আমেরিকার, বা ইংল্যান্ডের বড় একটা অফিস বলুন, বা থাইল্যান্ডের কোন একটা অফিস বলুন, বা থাইল্যান্ডের কোন একটা ক্ষমতাশালীর কথা বলুন, বা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হয়তো আমাদের কাছে অর্থশালীর মধ্যে আমেরিকা, এই আমেরিকার কোন একটা বিষয় নিয়ে আলোচনা করুন। পৃথিবীতে কোন জিনিস দিয়ে আপনাকে আমাকে হেদায়েত বা মুক্তি দেওয়া যাবে না। পৃথিবীতে একটা জিনিস দিয়ে উম্মতকে বাঁচানো যাবে এবং উম্মতকে জান্নাতি বানানো যাবে, আমার আল্লাহ বলেছেন, সেটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস কর, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বিশ্বাস করো বাপ, একটাই ম্যাগনেট আল্লাহ ছেড়ে দিয়েছে, যে ম্যাগনেটের ছায়াতলে আসবে সেই জান্নাতি। ম্যাগনেট মারাত্মক ম্যাগনেট, এই ম্যাগনেটের নাম হলো মুহাম্মদ।
ম্যাগনেটের নাম হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুদিন আগে আমেরিকায় একজন বক্সার ছিল, আমার কথা বুঝছেন তো নাকি? একজন বক্সার ব্যক্তি আমেরিকায়, অর্থশালী, ক্ষমতাশালী। ওই বক্সার ব্যক্তি আমার রাসূল পাকের দরবারে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে মেসেজ গেল, কেঁদে কেঁদে বলছে, পৃথিবীর মানুষেরা, আমার কাছে অর্থ ছিল, আমার কাছে গাড়ি ছিল, আমার কাছে বাড়ি ছিল, আমার কাছে দুনিয়ার সবকিছু ছিল, ক্ষমতা আমার কাছে ছিল, কিন্তু পৃথিবীর কোন জিনিসে এত মজা পাইনি যতটা মজা একটা ম্যাগনেট মুহাম্মদ রাসূলকে প্রেম করে পেয়েছি। আজকে দিনে দিনে ইসলামটা জয় হচ্ছে। আমেরিকা বলুন, থাইল্যান্ড বলুন, জাপান বলুন, জার্মান বলুন, ইংল্যান্ড বলুন, সমস্ত জায়গায় যে ম্যাগনেটের কাছে আসছে জানার জন্য ওই ম্যাগনেটকে ভালোবেসে ইসলাম গ্রহণ করে নিচ্ছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, প্রত্যেকটা মানুষ পৃথিবীর কোন একটা কালচারের মধ্যে ছাড়া ছিল, তারা ওই কালচার দিয়ে বাঁচার আশা করেছিল, কিন্তু কোন কালচারে তারা বাঁচতে পারছে না। কেন? যে কালচারে তারা যাচ্ছে দেখছে উলঙ্গ নারীর নাচ হচ্ছে, যে কালচারে তারা যাচ্ছে প্লেনে আন্ডারপ্যান্ট পরা মেয়ে ছেলে উঠছে, যে কালচারে তারা যাচ্ছে দেখছে নারীরা সবকিছু, পুরুষদের হাতে কিছু নেই। যে কালচারের মধ্যে যাচ্ছে বলছে নারীরা সবকিছুই পৃথিবী, পুরুষরা কিছু নয়। তো পৃথিবীর বড় বড় সায়েন্স, বড় বড় গবেষক যারা আছে তারা প্রত্যেকেই দেখছে গবেষণা করে যে প্রত্যেকটা কালচারের মধ্যে কিছু না কিছু ভুল আছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মুহাম্মদ রাসূলের দেখানো কালচারের মধ্যে একটা এখনো পর্যন্ত ভুল ধরাতে পারে। আর মুহাম্মদ রাসূলের কালচার কি? মানুষকে ভালোবাসা। মুহাম্মদ রাসূলের কালচার কি? কোন ধর্মকে আঘাত না করা। মুহাম্মদ রাসূলের কালচার কি? প্রত্যেকটা মানুষকে বুকের মধ্যে টেনে নেওয়া, প্রত্যেকটা মানুষকে দরদ দিয়ে ভালোবাসা। মসজিদে গিয়ে নামাজ পড়তে যাবে, একটা গরিব লোক প্রথম কাতারে থাকবে আর একটা বড় লোক পিছনের কাতারে থাকবে। এই কালো সাদা বড় ছোটর মধ্যে কোনো পার্থক্য নেই। মুহাম্মদ রাসূলের দেখানো কালচার কালো সাদা বড় ছোট অর্থ গরিব কিছু দেখা নয়, প্রত্যেক আমরা সমান। জোরে বলে প্রত্যেকে আমরা এক, প্রত্যেকে আমরা সমান। আমরা কেউ বড় লোক কেউ গরিব লোক ভাগাভাগি করি না। কেন? আমরা দ্বীন ইসলামুন, আমরা সেই কালচারের পথিককে মানি যে কালচারকে খুদ আল্লাহ নিজে মোহাব্বত করে দুনিয়ায় ছেড়ে দিয়েছিল। ওই কালচারের গোলাপ ফুল মুহাম্মদ রাসূল, আর সেই রাসূলুল্লাহর কালচারের মধ্যে যে থাকবে ইনশাআল্লাহ আমার আল্লাহ বলছে ওই শ্রেষ্ঠ জিনিসকে ধরার জন্য আমি তার কাছে নেয়ামত, বরকত, নিরাপত্তা তিনটেই দান করব। আজ আপনারা বলুন, এই ইসলামিক কালচার বা রাসূলের দেখানো রাস্তায়, আল্লাহর দেখানো রাস্তা, রাসূল যে রাস্তা দেখিয়েছেন ওই রাস্তায় থেকে মজা পাচ্ছেন না? পাচ্ছেন না? না সত্যিকারে বলুন, পাচ্ছেন? আপনারা মনে করছেন ভাই যত রাসূলকে ভালোবাসি তত গরিব হয়ে যাচ্ছে, যত রাসূলকে ভালোবাসি তত অর্থহীন হয়ে যাচ্ছে। এটা আপনার ভুল ধারণা। আল্লাহ বলেছেন ফান্তাশিরু ফিল আরদ, ছড়িয়ে যাও, ইনকাম করো, ক্ষমতা দখল করো, ইনকাম করো, পৃথিবীতে কিছু হওয়ার চেষ্টা করো, গরিব থাকার চেষ্টা করোনি। ক্ষমতাশালী হও, অর্থ ইনকাম করো, প্রত্যেক মানুষ ইউনিটি থাকো, প্রত্যেক মানুষের ভিতরে মিল মোহাব্বত রাখো, আর প্রত্যেক মানুষের সঙ্গে সংযোগ, প্রত্যেক মানুষের সঙ্গে ভ্রাতৃত্ব ভালোবাসা নিয়ে চলার চেষ্টা করো। এটা আমার রাসূল বলেছে। প্রত্যেক মানুষ এই কালচারের উপরে চললে হয়তো পৃথিবীর কোন একটা কালচার তোমাকে গরিব বানিয়ে দিতে পারে, কিন্তু হাকিকাতে আমরা গরিব নয়, আমাদের কাছে আল্লাহ তার রাসূল রয়েছে। পৃথিবীর কোন কালচার আমাদেরকে গরিব বানিয়ে দিতে পারে, কিন্তু আমরা গরিব। হ্যাঁ বলুন, আমরা গরিব। যার কাছে রাসূল আছে তার কাছে অর্থের দরকার আছে, যার কাছে নবী আছে তার কাছে ক্ষমতার দরকার আছে, যার কাছে রাসূল আছে তার কাছে দুনিয়ার লোভের দরকার আছে, যার কাছে রাসূল আছে তার কাছে মার্ডার করার কোন দরকার আছে, যার কাছে রাসূল আছে এক বিঘত এক হাত জায়গার জন্য ভাইকে মারতে হবে এই সিস্টেমের দরকার আছে।
যার কাছে রসুল আছে তার কদমে দুনিয়া হাজির করে দিয়েছে আল্লাহ। বিশ্বাস করুন, সেই ম্যাগনেট। তাহলে একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবী নবী দান নবী আজ থেকে 1000 বছর আগে তোমার আমার নবী নবী দান নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে লেগেছে। যুবক তরুণীরা, আমার আব্বারা মায়েরা বোনেরা শোনো, আমার হাবিবুল্লাহর কথা, আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তা, আমার হাবিব যে রাস্তা ধরিয়ে গেছে ওই রাস্তার কথা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবী আমার রাস্তায় সফর করতে লেগেছে। হযরত জাবির হুজুর আমার নবী পাকের পিছনে পিছনে সফর করতে লেগেছে। আল্লাহ নবী আগিয়ে আগিয়ে যায়, হযরত জাবির হুজুর আমার পিছনে পিছনে চলতে লেগেছে। কিতাবের মধ্যে রয়েছে গো, আল্লাহ নবী আমার আগিয়ে আগিয়ে যখন যেতে লেগেছে, যুবকেরা পারা তরুণীরা মাথার উপরে মেঘগুলো এসে আমার হাবিবুল্লাহর ছায়া করতে লেগেছে। আমার হাবিবুল্লাহ যখন আগিয়ে আগিয়ে যেতে লাগলো, হযরত জাবির হুজুর বলতে লাগলেন, আমার রাসূলুল্লাহ যখন আগিয়ে আগিয়ে যেতে লেগেছে আমি পিছনে পিছনে যাচ্ছিলাম। আমার হাবিবুল্লাহ ডান দিক বাম দিকে ছোট ছোট পাথরগুলো আগিয়ে আগিয়ে যেতে লেগেছে। আমি জাবির পিছনে পিছনে যাচ্ছিলাম। আমি নিজের চোখে দেখলাম কতগুলো পাখি উড়ে উড়ে আমার হাবিবুল্লাহর পিছনে সালাম দিতে লেগেছে। এই ম্যাগনেট হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই ম্যাগনেটকে তোমরা ভুলে যেও না, এই ম্যাগনেটকে তোমরা ছেড়ে দিও না। পৃথিবীর কোনো মানুষ কামিয়াবি পেতে পারবে না যতক্ষণ না তারা মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরবে, যতক্ষণ না তারা আল্লাহ নবীকে ভালোবাসবে, ততক্ষণ তারা কামিয়াবি হতে পারবে না, ততক্ষণ তারা নাজাত পেতে পারবে না। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক নিজে জানাতে লাগলেন, এ দুনিয়ার মানুষেরা শুনো, আমার হাবিবকে আল্লাহ পাক নিজে জানাতে লেগেছে, আমার হাবিবুল্লাহ আপনি তাদেরকে জানিয়ে দেন এই দুনিয়া জমিনে তারা আমার হাবিবকে মহব্বত করলো, আমি আল্লাহকে তারা ভালোবাসলো, আমার হাবিবকে তারাই ছেড়ে দেবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসলো না। এ যুবকেরা, তারা আমার আল্লাহকে পাবে না, তারা আমার হাবিবকে ভুলে যাবে, তারা আল্লাহকে পাবে না। যারা আমার রাসূলুল্লাহকে ধরবে তারা আমার হাবিবুল্লাহকে অবশ্যই পাবে। কিন্তু আজকে সমাজে দেখো মোবাইল উঠে গেছে, আর সমাজে দেখো নারীরা অন্যায়কারীদের মধ্যে যুক্ত হয়ে গেছে, আর সমাজে দেখো মুসলমান নামে কলঙ্ক বেরিয়ে গেছে, আর সমাজে দেখো ইসলাম আর শরীয়তের বিরোধী কাজ করতে লেগেছে। এই যুবক তরুণীরা, ইসলাম আর শরীয়তের বিরোধী কাজ করো না গো। এই যুবকেরা পারা তরুণীরা, এই সমাজের মানুষ আজকে টাকা অর্থের পিছনে ছুটতে গিয়ে আমার আপনার নবী নূর নবী দয়া নবীকে তারা ভুলে গেছে। এই যুবকেরা, আমার হাবিবকে ভুলে যেও না গো, আমার রাসূলকে ছেড়ে দিও না গো, কেননা কবরে আমাকে যেতে হবে। ওই কবরে তোমার আমার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে, হাসরে আমাকে দাঁড়াতে হবে। ওই হাসরের মধ্যে তোমার আমার কাছে মুহাম্মদ রাসূলই আপন হবে, মিজানের কাছে তোমার আমার কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ আপন হবে, ফুলসিরাতের রাস্তার সামনে তোমার আমার কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ আপন হবে। এ যুবকেরা, আমার আব্বারা আম্মারা শুনে রেখে দাও, এই পৃথিবীর কোন জিনিসের লোভে পড়ে গিয়ে ইসলামটাকে ভুলে যেও না গো, ইসলামটাকে ছেড়ে দিও না গো, আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তাটাকে ভুলে যেও না গো। আমার আল্লাহ বা আমার হাবিবকে এই দুনিয়ার জমিনে তোমার আমার জন্য মুক্তির ব্যবস্থা করে বানিয়েছে। আরে কোন নবীকে পেয়েছি, এই যুবকেরা তরুণীরা ওই রাসূলুল্লাহকে
যারাই মোহাম্মত করেছে আল্লাহ তাদেরকে জান্নাতের মাকাম পূর্ণ বানিয়ে দিয়েছে। একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। হযরতে জাবির হুজুরের কথা। আমার নবী পাক একদিন সফরের মধ্যে বেরিয়ে পড়েছে। আমার নবী পাকের সাহাবী হযরতে জাবির আমার নবী পাকের সাথে সফর করতে লেগেছে। আমার নবী পাক হঠাৎ করে যেতে যেতে হযরতে জাবির হুজুরকে বলতে লাগলেন, এ বাবা জাবির রে, আমি রাসূলুল্লাহ, আমার একটু আরামের প্রয়োজন হয়েছে, আমি হাবিবুল্লাহ একটুখানি আরাম করবো, আমি রাসূলুল্লাহ একটুখানি আরাম করবো। হযরতে জাবির হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আরাম যখন করবেন বলছেন, এখানে কোনো ছায়ার ব্যবস্থা নেই, এখানে মরুভূমি জায়গা, এই মরুভূমি গরম বালিতে আপনি কি করে এখানে বসবেন? আমি রাসূলুল্লাহর প্রেমিক জাবির, আমার দ্বারা সম্ভব হবে না, এখানে আপনাকে আরাম করতে দেব না। এ যুবকের আপনারা আল্লাহ নবীর নবী নবী আমার ওই সুন্নতে জাবিরকে বলেছিলেন, বাবা জাবির রে, আমি রাসূলুল্লাহ হাজার দুঃখ হাজার কষ্ট করতে রাজি, কিন্তু আমার উম্মতদের জাহান্নামী গাতে দেওয়াতে আমি রাসূলুল্লাহ এতে আমি খুশি হব না। কি নবী আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে গো, আর সেই নবীকে ভুলে গেলাম, আর সেই রাসূলুল্লাহকে ছেড়ে দিলাম, আজ আমার হাবিবের দেখানো রাস্তা ভুলে গেলাম। এ যুবকেরা, আমার আম্মারা শোনো শোনো, আমার বাপেরা শোনো, আমার ভাইয়েরা শোনো, আল্লাহ নবীকে আল্লাহ কি নিয়ামত পূর্ণ রাসূলুল্লাহ বানিয়েছে গো। হযরতে জাবির হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি মরুভূমি এলাকায় গরম বালুতে বসবেন না, আমি জাবির আমার দ্বারাই সহ্য করা যাবে না, আমি এখানে আপনাকে বসতে দেবো না। কেন? আপনার জন্য আমি জীবনটা উৎসর্গ করে দিতে পারি, কিন্তু আপনার কোনো ক্ষতি হয়ে যা আমি জাবির, আমার দ্বারা এটা মেনে নেওয়া সম্ভব নয়। হযরতে জাবির হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো মতে আপনাকে গরম বালুতে বসতে দেবো না। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জামাটা আমি নিজে খুলে বিছিয়ে দিচ্ছি, এই জামার উপরে আপনি বসে পড়ুন। আল্লাহ নবী তখন বলতে লাগলেন, বাবা জাবির রে, রাসূলুল্লাহ তুমি আমাকে এতটা ভালোবাসো, তুমি আমাকে এতটা মহব্বত করো, বাবা জাবির রে, এই গরম বালুতে তুমি আমাকে বসতে দিলে না, তোমার নিজের জামাটা বিছিয়ে দিচ্ছ বাবা। আল্লাহ নবী তখন বলতে লাগলেন, বাবা জাবির রে, রাসূলুল্লাহ তুমি যে একটা ম্যাগনেটকে ভালোবেসেছো, তুমি যে মুহাম্মদ রাসূলকে প্রেম করেছো, আমি জাবির জানিয়ে দিই, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই, বাবা জাবির রে, তুমি অবশ্যই আমি হাবিবুল্লাহ আমার সাথে জান্নাতে যাবে। আরো জোরে বলুন, দরদ কাকে বলে দেখুন। আর আজকে দরদ সব মাটির সঙ্গে মিশে গেছে। দরদ মাটির সঙ্গে মিশে গেছে, আজ দরদ নেই। তুমি যদি বাঁকা হও তো আল্লাহ বেঁকিয়ে দেবে, কথা ঠিক না ভুল বলছি? তুমি যদি ওই দরদের রাস্তায় না থাকো তো আল্লাহ তোমাকে বেঁকিয়ে ছেড়ে দেবে। মনে মনে করছো রক্তের গরমে যা ইচ্ছা তাই করে দেখাবো, অত সোজা নয়। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তোমার মতো কত অর্থশালী এসেছে আর দুনিয়া ছেড়েছে। ফেরাউনকে হয়তো আমরা সবাই চিনি, যে ফেরাউন পুরো অর্ধেক পৃথিবী কিনে নেওয়ার ক্ষমতা রাখত। আমরা এটাও পড়েছি যে সাদ্দাত একটা জান্নাত তৈরি করেছিল, কি তাই তো নাকি সবাই জানি। তবুও এটা মনে করে দেওয়া হচ্ছে, এটা মনে করবেন না যে হুজুর জানে বা আমরা জানি না, বা হুজুর জানে না আমরা জানি, এটা মনে করিয়ে দিচ্ছি। কেন? দুশ্মনদের নাম যদি ইমানদারের কাছে বলে দিয়ে একটু পরিচয় ঘটানো হয় তো আল্লাহ চায়, আল্লাহ চাইলে এই দুশ্মনদের এই ঘটনা কেন্দ্রিক ইমানদারদের ইমান আরো মজবুত হয়ে যেতে পারে। তাই বারবার এগুলো মনে করিয়ে দেওয়া হয়।
তার জন্য হয়তো অনেক সমাজের মানুষ মনে করে হুজুর কিছু জানে না, হয় সাদ্দাতের কথা বলছে। আরে নয়, যে সাদ্দাত নিজে বলেছে তোরা আল্লাহর জান্নাতে কি যাবি, আমি বলছি জান্নাত এখানে তৈরি করছে, আমার জান্নাতে ঢোক। আর সেই জান্নাতের মধ্যে নিজে মালিক সাদ্দাত ঢুকতে যাচ্ছে। আমার রব বলছে আমার ফেরেশতা তুই আমার গোলাম, তুই আমার গোলাম, আমার কথা শুনবি, জানটা কবজ কর। আল্লাহ একটু ঢোকার হুকুম দেন, অন্তত ভিতরে যাক, কিন্তু শান শওকতের সঙ্গে জান্নাতটা করেছে, একটু অন্তত দেখার সুযোগ দেন। আমার আল্লাহ বলেছিলেন আজরাইল তুই আমার গোলাম, আমি যেটা বলবো সেটা শুনবি, আমার ঊর্ধ্বে তুই নয়। আজরাইল তখন কেঁদেছে, মওলানা সাহেব বসে আছেন, তিনটে জায়গা আজরাইল কেঁদেছিল, বিস্তারিত আমি বলছি না, কিন্তু একটা জায়গা এটাও। আল্লাহ তখন আজরাইলকে বলছে তুই আমার থেকে বেশি জানিস, হে আজরাইল কবজ কর জান। তো সেই সময় আজরাইল জান কবজ করতে যাচ্ছে, কাঁদছে। আমার আল্লাহ বলছে আজরাইল কাঁদছিস? এ কোন বেঈমানের জান কবজ করতে গিয়ে তুই কাঁদছিস জানিস? যে বেঈমানকে আমি সমুদ্রের ভারসমান থেকে বাঁচিয়ে ডেঙ্গাতে আমি তাকে অর্থশালী বানিয়েছিলাম, আমি তাকে বড় বানিয়েছিলাম। আমি চেয়েছিলাম এই বেঈমান বেদিনটা আমার খেয়ে আমার রাসূলকে মোহাব্বত করে হয়তো জান্নাতের মেহমান হয়ে যাবে, কিন্তু এই বেদিনটা বুঝতে পারলো না, দুনিয়ার লোভে পড়ে গিয়ে, নারীর লোভে পড়ে গিয়ে, দুনিয়ার ধোঁকাবাজদের লোভে পড়ে গিয়ে, দুনিয়ার ধোঁকাবাজদের সাথে বন্ধুত্ব করে আমার দেওয়া ম্যাগনেট মুহাম্মদ রাসূল থেকে দূরে সরে গিয়ে আজকে নিজে বাহাদুরি দেখিয়ে জান্নাত তৈরি করেছে। অথচ সে জানে না যে কোরআন, আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। আমি আল্লাহ আমার বান্দাকে যখন মারব, কোন ডাক্তার, কোন ইউনিভার্সিটি, কোন ম্যাগনেট, কোন জিনিস দিয়ে তাকে রক্ষা করা যাবে না। বলে বলো, আর আমি যাকে বাঁচাবো হাজার দুশমন দিয়েও তাকে মারা, বলুন সবাই বলুন, আমি যাকে মারবো হাজার দুশমন দিয়েও তাকে। প্লেনে করে সফর করছেন, যাচ্ছেন হায়দ্রাবাদ, যাচ্ছেন দিল্লি, হঠাৎ করে একটা পাখি এসে তোমার ওই প্লেনের ভিতরে ঢুকে গিয়ে পুরো প্লেনটাকে জ্বালিয়ে দিতে পারে না, পারে না। কিন্তু তুমি আকাশের উপর দিয়ে যখন যাচ্ছ, একটা পাখি ওর পাশ থেকে আল্লাহ ওড়ার ক্ষমতা দেয়নি। কেন? আমার বান্দারা যে আশা নিয়ে উঠেছে নিরাপত্তার সঙ্গে পৌঁছে যাক, আমি আল্লাহ এতে খুশি। আল্লাহ দয়া না হলে তুমি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। তুমি একটা জাহাজের উপরে সফর করছো, ওই জাহাজের উপরে তুমি আছো, জানো জাহাজের নিচে পানি আর পানি। কি গো, তাই তো নাকি? কি গো বলুন না গো, পানি আর পানি। যে পানির একটা ঢেউয়ে তোমার জাহাজকে ডুবিয়ে দিতে পারতো, কিন্তু আল্লাহ তোমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, রাসূলের মোহাব্বত, রাসূলের খাতিরে আল্লাহ তোমাকে এতটা প্রেম করে। আল্লাহ বলল আমার রাসূলের উম্মতেরা পানির উপরে যাবে, পানির সমস্ত যত জীব জানোয়ার গুলো আছে সব সাইড হয়ে যাও, এরা গন্তব্য স্থানে পৌঁছে যাক, এদের কোন রকম ব্যাঘাত ঘটাবে না। জোরে বলুন। তাহলে কার ক্ষমতায় গেল? কার ক্ষমতায় গেল? উড়োজাহাজ কার ক্ষমতায় গেল? ট্রেন কার ক্ষমতায় যাচ্ছে? বিশ্বাস করুন, আল্লাহ চাইলে যে ট্রেনে আপনি সফর করছেন, ওই ট্রেনে হঠাৎ করে যেতে যেতে লাইনটাকে আল্লাহ বা জমিনটাকে আল্লাহ দুটো ভাগ করে দিলেন, কি হবে? 100, 550, 650 স্পিডে একটা ট্রেন যাচ্ছে। এখন তো ডিজিটাল ভারতবর্ষ একটা বুলেট ট্রেন বার করেছে। এই বুলেট ট্রেন বলছে ঘন্টায় 1500, 2500 কিলোমিটার বেগে ছুটবে। ওরে আল্লাহ, এ যদি একবার অ্যাক্সিডেন্ট করে যত জন রয়েছে এই বুলেট ট্রেনে একটাও মানুষ বাঁচবে না। কিন্তু বলুন, বানিয়েছে কোন মানুষ দিমাগ দিয়ে, কিন্তু এই দিমাগটাও কিন্তু রবের। জোরে বলো, এই দিমাগটাও কারের? এই দিমাগটা কার? তাহলে প্রত্যেকটা সফরের মধ্যে আল্লাহ আপনার আমার সাথী আছে না নাই? অবশ্যই আমরা ঈমানি বিশ্বাসী, আমানতু বিল্লাহ, আমরা ঈমানি বিশ্বাসী। প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহর রাজ চলে। একবার জোরে বলুন, প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহর রাজ চলে, আল্লাহর ক্ষমতা চলে। তাই তোমরা নিরাপত্তার সঙ্গে যাচ্ছ বলে
তোমরা মনে করছো আমাদের বাহাদুরিতে চলছে, তোমাদের বাহাদুরি নয়, তোমার পূর্বপুরুষের মধ্যে যে সাদ্দাতের কথা বলছিলাম, যে বেঈমানের কথা বলছিলাম, যে মুশরিকের কথা বলছিলাম, যে কাফেরের কথা বলছিলাম, যে সাদ্দাত, সেই সাদ্দাত জান্নাতে প্রবেশ করতে আল্লাহ দেয়নি। আল্লাহ আজরাইলকে বলেছিল যে আমার সঙ্গে গাদ্দারি করবে, এই পৃথিবীতে সর্বপ্রথম স্টেপে আমি তাকে অপমান করে ছাড়বো। যে আমার সাথে গাদ্দারি করবে, এই পৃথিবীর সর্বপ্রথম প্ল্যাটফর্ম, এই সর্বপ্রথম প্ল্যাটফর্ম পৃথিবীর জমিনেই তাকে আমি অপমান করে দেখাবো। তারপরে কবর তো আছে আছে, প্রথমে মৃত্যু তো আছে আছে, কবর তো আছে আছে, কিয়ামত তো অনেক দূরের কথা যুবক। তাই পৃথিবীর জমিনে এমনও জিনিস তোমরা দেখে নিজেদের মন মানসিকতাটাকে ওই জায়গায় ফেলে দিও না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ নবী বলছেন সাহাবাদেরকে, আমার কথা শুনছেন তো নাকি? আমার নবী সাহাবাদেরকে বলছেন, সাহাবারা তোমরা একটা ধরো, হাজার দরওয়াজা তোমাদের জন্য বন্ধ হয়ে যাবে, আর তোমরা একটা ছাড়ো, হাজার দরওয়াজা তোমাদের জন্য খুলে যাবে। আমার রাসূল সাহাবাদেরকে বলছেন, একটা ধরো, হাজার দরওয়াজা বন্ধ হয়ে যাবে, আর একটা ছাড়ো, হাজার দরওয়াজা তোমাদের জন্য খোলা থাকবে। আল্লাহর নবী পবিত্র কোরআনের আয়াত দিয়ে উম্মতকে, এই সাহাবাদেরকে বোঝাচ্ছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউকুম মুবিন। সাহাবারা তোমরা একটা যদি ধরো তো হাজার দরওয়াজা খুলে যাবে, ওই একটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউকুম মুবিন, তোমরা যদি আরেকটা ধরো তোমাদের জন্য হাজার দরওয়াজা বন্ধ হয়ে যাবে, সেটা হলো শয়তানের রাস্তা। ওই শয়তানের রাস্তা যদি তোমরা ধরো, তাহলে আমি রাসূলকে তোমরা সাথী হিসেবে পাবে না, রবকে তোমরা সাথী হিসেবে পাবে না। আর যদি মুহাম্মদ রাসূলকে মহব্বত করো, তো তোমাদের জন্য হাজার নিয়ামত আল্লাহ খুলে রেখেছে। কিন্তু আজ পৃথিবীতে কিছু কিছু এমন শিক্ষিত মানুষ আছে, কিছু কিছু এমন বড় লোক বা গরিব লোক আছে, সবাইকে মিক্সড করে আমি বলছি, এমনও মানুষ আছে যে মানুষগুলো বর্তমানে এখনকার সময়ে ইসলামের গুরুত্ব সব থেকে কমিয়ে ফেলেছে, সব থেকে ইসলামের গুরুত্ব কমিয়ে ফেলেছে। এখনকার সময় বলছি, নিজেরা নিজেদের মতন পরিচালনা করছে, নিজেরা নিজেদের মতন চলাফেরা করছে। আপনি দেখান 100% মধ্যে 95% বলছি, 95% মানুষ আল্লাহর রাসূল এবং ইসলামকে দরদ দিয়ে ভালোবাসে না। আমি লিখে দিচ্ছি, আপনারা নিয়ে যান। 95%। আর 5% মানুষ এখনো মসজিদ মুখ হয়ে আল্লাহু আকবার বলে আল্লাহকে সিজদা করছে, এখনো নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসেছে। তাহলে আপনি বলুন, এই 5% ভালোর দিকে আছে, কিন্তু এই 5% কে ইসলামের জন্য, শরীয়তের জন্য মজবুত হওয়ার দরকার আছে না নাই? আমার রাসূলের সময়ে 1000 ছিল, আমার রাসূলের সময়ে 1000 ছিল, আর বেঈমানদের সংখ্যা লক্ষ দিক ছিল, কিন্তু আমার রাসূলকে দমাতে পারেনি। কেন? আমার রাসূলুল্লাহ খুদ হাতিয়ার হিসেবে আল্লাহ ব্যবহার করেছে। আমার রাসূল খুদ হাতিয়ার হিসেবে আল্লাহকে ব্যবহার করেছে। তার মানে রাসূল বলছে, যেখানে রব আছে সেখানে সব আছে, যেখানে রব নেই, যেখানে রব নেই কিচ্ছু নেই। আরে বলে দিয়ে যাচ্ছি, আমরা এই পশ্চিম বাংলার নক্ষত্র হিসেবে জেলাকে পেয়েছি, মুজাদ্দেদ জামান। কি গো, আমরা দাদা পীরের ভক্ত তো? সত্যি বলছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আজও কিছু শ্রেণীর বড় বড় তাবকাদারি আলেম, তেনারা আজও পর্যন্ত স্বীকার করছে, হ্যাঁ মুজাদ্দেদ জামান অবশ্যই মুজাদ্দেদ। জোরে বলবেন না? বড় বড় তাবকাদারি আলেম, বড় বড় ইলমের বড় বড় একটা খুঁটি বললে হয়। আজ তারা এই পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে বলছে, মুজাদ্দেদ জামান বারহাক, সত্য, মিথ্যা নয়, মুজাদ্দেদ বারহাক, মুজাদ্দেদ। আপনি জানেন, এই মুজাদ্দেদ জামান যখন কলকাতার শহীদ মিনারে দাঁড়িয়ে বলেছিলেন, এই ব্রিটিশের দলেরা যদি চলে যাস তো ভালো,
আমি আবু বকর যদি একবার জবান খুলি, আমার মুরিদ ভক্তরা রাসূলের প্রেমে জানকে উৎসর্গ করে দিতে পারে, তোদের তখন অস্তিত্ব টিকিয়ে রাখা বড় কঠিন হবে। আমার কথাটাই যথেষ্ট, যদি আমার কথা শুনে চলে যাস তো তাহলে ভালো, না হয় পশ্চিম বাংলা কিন্তু অনেক গভীর জায়গায় পৌঁছে যাবে। মুজাদ্দিদের জামানের এক কথায় কাজ হয়ে গেছে। আল্লাহ নিজে বলছেন যে আমার হাবিবকে ম্যাগনেটকে যে মোহাব্বত করে ফেলেছে, অস্ত্র হিসেবে আমি আল্লাহ তার সাথে আছি। জোরে বলুন, অস্ত্র হিসেবে আমি আল্লাহ তার সাথে আছি। আমার মুজাদ্দিদ জামান ইশকে নবী ছিলেন, আমার মুজাদ্দিদ জামান ইশকে ফানাফিল্লাহ ছিলেন, ফানাফে রাসূল ছিলেন, ফানাফে শায়েখ ছিলেন। আমার মুজাদ্দিদ জামান এক কথায় কলকাতা কেঁপেছিল সেদিনে, এক কথায় শহীদ মিনারে ব্রিটিশরা লেজ গুড়াতে জায়গা পায় না, লেজ গুড়িয়ে ফেলেছিল এক কথার দ্বারায়। আমি বলছি আপনাদের ক্ষমতা অনেক, কিন্তু আমার মুজাদ্দিদ জামানের কাছে কি ক্ষমতা ছিল বলুন? না গুলি ছিল, না বন্দুক ছিল, না বোম ছিল, না পৃথিবীর কোনো ক্ষমতা ছিল? এই বলুন বলুন, কিছু ছিল? মুজাদ্দিদ জামান একটা সুফি মানুষ, আল্লাহর ওলি মানুষ, সুফি মানুষ। তার কাছে কিছু ছিল? কিছু ছিল বোম, গুলি, বন্দুক, কামান, অস্ত্র? কিছু ছিল? দুটো জিনিস ছিল, একটা আল্লাহ আর একটা রাসূল। এটাই হলো আসল ক্ষমতা। কটা ছিল? কটা ছিল? তাহলে আবার মুজাদ্দিদ জামানের এক কথায় কাজ হলো কেন? এই জন্য মুজাদ্দিদ জামান আল্লাহ তার রাসূলকে হাতিয়ার হিসেবেই পেয়েছিলেন। পৃথিবীর বেঈমান বেদিনরা লেজ গুড়াতে সময় লাগে না, তারা পালিয়ে গেছে পশ্চিম বাংলার মানুষ। তাই আজও আপনাদেরকে বলছি,